সন্ধ্যে 7:30 আর নেট সেট গড়ি আমি দেবস্মিতা আপনাদের সঙ্গে। আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আজকে ট্রেন্ডিং টপ 5। অবশ্যই ট্রেন্ডিং নাম্বার 1-এ রামপুরহাট। দিনভর রামপুরহাট নিয়ে উত্তেজনা, উত্তপ্ত রাজনীতি, বলি আট। ট্রেন্ডিং নাম্বার 2 #মার্ডার পলিটিক্স, তাপ উত্তাপ। ট্রেন্ডিং নাম্বার 3 প্রাইস হাইক, আঁচ হেসেলে। ট্রেন্ডিং নাম্বার 4 রান ফর আর্মি, এক দৌড়ে। ট্রেন্ডিং নাম্বার 5 শিবানন্দা, অহংকারের 125। আর অবশ্যই ট্রেন্ডিং নাম্বার 1, যেরকম সব্যসাচী তুমিও বলছিলে, রামপুরহাট। আজ দিনভর রামপুরহাট নিয়েই চর্চা তুঙ্গে, নেটিজেনরাও আমরা গতকাল খবর করেছিলাম যে ভাদু শেখ খুন হয়েছেন উপপ্রধান, সেটা যে এত দূর জল গড়াবে হয়তো কেউই ভাবতে পারেননি। এবং সিট তারা তদন্ত করছে, ইতিমধ্যেই যাচ্ছে। এখনো পর্যন্ত প্রতিবেশীদের বক্তব্য উঠে আসছে একেবারেই। আর আরেকটা বিষয় সব্যসাচী, কিছুক্ষণ আগে তুমিও বলছিলে যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু 72 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। একদম, প্রয়োজনে প্রতিনিধি দলও আসতে পারে। একদম। গতকাল রাতে বড়শাল গ্রামের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন। কিভাবে জানাচ্ছেন মৃতের ভাগ্নে। আমি এখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, বাইকটা এদিক থেকে আসে, ওইখানে বাইকটা ফেলে দেয়। হ্যাঁ, সপি বলে একটা ছেলে ওকে বমটা মারে, ভাদু বোমার সঙ্গে সঙ্গে পড়ে যায়। তার সঙ্গে সঙ্গে নিউটন বম মারে, পলাশ আমাদিকে থ্রো করে গুলি করে, আমরা এদিকে ছুটে যাই, এইখানে একটা বম মারে। আর আগের দিন রাত্রে ফোন এসছে 4-5টা ছেলের কাছে, পলাশ মোবাইলে ছবি পাঠিয়েছে এবং ফোন করে সবকে হুমকি দিয়েছে যে 2 দিনের ভিতরে তোকে নিয়ে নেবো। এরপরেই উত্তপ্ত বকটুই গ্রাম। 10 থেকে 12টি বাড়িতে আগুন। একই বাড়ি থেকে 7 জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। হাসপাতালে মৃত্যু আরেকজনের। টোটাল নাম্বার অফ ডেড পারসনস যে বাড়ি থেকে বেরিয়েছে 7 জন ছিল। কালকে 3 জন ইনজার্ড হয়ে ওদেরকে হসপিটালে পাঠানো হয়েছিল, ওদের মধ্যে একজন মারা গেছে। তো টোটাল নাম্বার অফ 8, টোটাল নাম্বার অফ ডেড হবে 8। আগুন লাগে সঞ্জু শেখের বাড়িতে, সেখান থেকেই উদ্ধার 7টি দেহ। অনেকে বলছেন ভাদু শেখের খুনের প্রতিহিংসাতেই এই ঘটনা, যদিও আগুন নিয়ে তদন্ত জারি। রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করা হয়েছে। নেতৃত্বে 3 পুলিশ কর্তা। ক্লোজ করা হয়েছে এসডিপিও ও ওসিকে। স্বপনের দাবি, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনো তথ্য পায়নি ইডি। আর আজ এই ঘটনা। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে অস্থির করার চেষ্টা করছে। দিব্যেন্দুর আবার কমেন্ট, সব দলদাসে পরিণত হলে এমন হয়, অন্য রাজ্যে এমন ঘটনা দেখিনি। সন্দেহের মেঘে বঙ্গের আকাশ কালো, বলছেন অরি। স্থানীয়রা মুখ খুলতে নারাজ, আতঙ্কে গ্রামবাসীরা, আর গোটা ঘটনায় স্তম্ভিত নেটিজেনরা। নিউজ 18 বাংলা। আর ট্রেন্ডিং নাম্বার 2 মার্ডার পলিটিক্স। অবশ্যই রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে সব্যসাচী। আজকে যদি আমরা দেখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে তারা কিন্তু আজকে বিধানসভা থেকে, অর্থাৎ বিজেপি বিধায়করা বিধানসভা থেকে রাজভবন যান। সেখানে গিয়ে রাজভবন থেকে যেটা বলার, রাজ্যপাল ক্ষুব্ধ হয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিয়েছেন, কড়া জবাব, যে আপনার কাছে এটা একদমই কাম্য নয়। রামপুরহাট নিয়ে রীতিমতো তুঙ্গে রাজ্য রাজনীতি। কি বলছেন আপনারা, দেখবেন। সরগরম রামপুরহাট। ভাদু শেখ খুনের পর বাগটুইতে একাধিক বাড়িতে আগুন, মৃত 8। শুরু রাজনৈতিক তরজা। ট্রেন্ডিং #মার্ডার পলিটিক্স। বিধানসভায় রাজ্য সরকারের পক্ষে বিবৃতি পরিষদীয় মন্ত্রীর। রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চক্রান্ত, বিবৃতি পার্থ চট্টোপাধ্যায়ের। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিধানসভায় তুমুল হইচই বিজেপির। বিজেপি ওয়াকআউট করে। রামপুরহাট নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করে তারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বিক্ষোভ স্লোগান বিজেপির। শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে ভাদু শেখকে গরু পাচারকারী আখ্যা দিচ্ছেন। বোমা বিস্ফোরণ যে উপপ্রধানের হয়েছে, উনি বালি মাফিয়া, সেটা এনআইএ কে দিতে হবে, এক্সপ্লোশন কেস। আর আগুন লাগিয়ে যেভাবে গণহত্যা করা হয়েছে আরেকটা ছোট আঙ্গারিয়া, তাকে সিবিআইর হাতে দিতে হবে। পাল্টা ষড়যন্ত্রের দাবি কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে, বাংলাকে টার্গেট করে, শান্ত বাংলায়
ইস্যু তৈরির চেষ্টায় এটি লার্জার কনস্পিরেসির একটি অংশ। নেট পাড়াতেও তরজা তুঙ্গে। নেটিজেন জাহিদ বলছেন, কেউ পুড়িয়ে মারে, কেউ গাড়ি চাপা দিয়ে মারে, শুধু যারা মারে তারাই জেতেন, তাই মানুষেরই দোষ। সুকান্ত কোলে বলছেন, ক্ষমতার শাসন নিশ্চয়ই আছে। রামপুরহাট কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। Considerably pained and disturbed at the horrifying barbarity at Rampurhat that, according to the DGP, has already claimed 8 lives. This is indicative of nosediving of law and order in the state. পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। একটি ঘটনা, যে ঘটনায় লার্জার কনস্পিরেসি থাকতে পারে, সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি বিজেপি পন্থী অবস্থান নিয়ে যে টুইট পলিটিক্স করছেন, এটা নিন্দনীয়। দিনভর উত্তেজনা, তাপ উত্তাপ। দুপুর 3:30 নাগাদ বিজেপি বিধায়কদের রাজভবন অভিযান। নেটিজেন মহান্ত বলছেন, রাজ্যপাল হিসেব চাইলেই তো আবার আন্দোলন হবে, উনি বিজেপির লোক। রামপুরহাটের ঘটনার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হত্যা বলে দাবি রাজ্য পুলিশের ডিজিপির। সেরকম কোনো পলিটিক্যাল কারণ এর মধ্যে দেখা যাচ্ছে না, কি দু দলের মধ্যে কোনো পলিটিক্যাল ডিফারেন্স হলো বলে কেউ একজনের মার্ডার করেছে। Perhaps it was personal enmity between two groups which might have led to the murder of the Upa-Pradhan. সকালেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সেট গঠন করা হয়। রামপুরহাট যান রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। তবু তরজা তুঙ্গে, রাজনীতির তাপ বাড়ছে। কেন্দ্রে এখন রামপুরহাট। নিউজ 18 বাংলা। আর সব্যসাচী, 10-20 টাকা নয় কিন্তু, এক ধাক্কায় 50 টাকা। একসময় বিজেপিরা বিরোধী হয়ে সরকারকে যে অভিযোগটা করতো, এখন বিজেপি সরকারের সেই অভিযোগ তাদের দিকে। আর সেই জায়গা থেকেই স্মৃতি ইরানির একটা পুরনো টুইট ভাইরাল হয়েছে, ট্রেন্ডিং নাম্বার 3 #প্রাইস হাইক। তখন 2011 এই টুইট স্মৃতি ইরানির। তখন সিলিন্ডারের দাম এক ধাক্কায় 50 টাকা বেড়েছিল। তখন স্মৃতি ইরানির এই টুইট ছিল, এরা নাকি নিজেদের আম আদমি সরকার বলে দাবি করে। আর এখন বিজেপির সরকার, সিলিন্ডারের দাম বাড়লো সেই 50 টাকা। ট্রেন্ডিং #প্রাইস হাইক। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 105 টাকা 51 পয়সা, আগের থেকে বেড়েছে 84 পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে 90 টাকা 62 পয়সা, বেড়েছে 83 পয়সা। রান্নার গ্যাসের দাম 50 টাকা বেড়ে হয়েছে 976 টাকা। সুমনের মতো অনেক নেটিজেন বলছেন, ভারতের মানুষজন বোধ হয় আমরা এটাই ডিজার্ভ করি। আগে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস সরকার সিদ্ধান্ত নিক যে লিটার পিছু অন্যান্য রাজ্য যেখানে 5 টাকা এবং 10 টাকা করে কমিয়েছে, সেগুলো কমানোর ব্যবস্থা করো। বিজেপি এই যে 4 রাজ্যে জয়, তার জন্য বিজেপি জনগণকে উপহার দিতে শুরু করেছে। একটা জনবিরোধী সরকার, জনবিরোধী নীতি, এদের একটি ভোট দেওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। ইউক্রেন থেকে আমাদের গ্যাস আসে না, আমাদের একটা অয়েল পুল আছে, তার জন্য যখন দাম ওঠানামা করে তখন সেটাকে একটা লেভেলে রাখার চেষ্টা করা হয়। যখন দাম কমে তখন কেন দাম কমেনি, যখন দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে তখন কেন বাড়ছে? এটা হচ্ছে মোদিনমিক্স। সোশ্যাল মিডিয়ায় নানান ট্রোল, মিম আর হইচই সংসদে। লোকসভা থেকে ওয়াক আউট করেন বিরোধীরা। রাজ্যসভার ভেতরে ও বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল। যে হারে দাম বাড়ছে তা সামাল দিতে সোশ্যাল মিডিয়ার পরামর্শ। ये थोड़ा आराम से लाओ, ज्यादा तेज चलाने की जरूरत नहीं है, बस यही पे रोक दे, यही पे रोक दे, संभाल के साथ। নিউজ 18 বাংলা। আর সব্যসাচী, ইতিমধ্যে একটা ভিডিও খুব ভাইরাল। একটা ছেলে, সে কাজ করে ম্যাকডোনাল্ডসে, বাট সে দৌড়ে যাচ্ছে বাড়ি। নয়ডার রাস্তায় এরকম ছবি ভাইরাল করেছেন বিনোদ কাপড়ি। এবং কি জন্য তার এই দৌড়? সেনার জন্য। নয়ডার রাস্তায় এই ভিডিও করেছেন বিশিষ্ট পরিচালক লেখক বিনোদ কাপড়ি। যিনি ছুটছেন তিনি প্রদীপ মেহরা। কাজ থেকে বাড়ি ছুটেই ফেরেন, কারণ তিনি সেনায় যোগ দিতে চান। সারাদিন কাজের পর এটাই তার প্র্যাকটিস। ট্রেন্ডিং #রান ফর আর্মি।
दौड़ते हुए क्यों जा रहे हो? दौड़ते हुए क्यों जा रहे हो? दौड़ के जाता हूँ। कहाँ काम करते हो? मैगडी में सेक्टर 16। तो गाड़ी में छोड़ देता हूँ ना, गाड़ी में छोड़ देता हूँ। ऐसे जाऊंगा ना यार, दौड़ करने का टाइम ही अभी मिलता है मुझे। तो दौड़ क्यों रहे हो अभी? आर्मी के लिए। 19 বছরের প্রদীপের ডেডিকেশন দেখে মুগ্ধ নেট দুনিয়া। এক নেটিজেনের টুইট, খুব ভালো কাজ, ছেলেটার জন্য ভালো কিছু হবে, কিন্তু কেন্দ্র আর রাজ্য সরকার কি করছে? শুভদীপের মতো অনেকে বলছেন ভারতীয় সেনার জন্য দরকার নিয়ম নিষ্ঠা আর সাহস। প্রদীপ এটাই করে দেখাচ্ছেন। একদিন এর গায়ে ভারতীয় সেনার পোশাক দেখতে পাবো, আশা রইল। मेरे गांव में से बहुत लोगों का, बहुत दोस्तों का फोन आ रहा है, भाई तूने तो आग लगा दी, ये कर दिया, वो कर दिया। मेहनत का आगे तो दुनिया झुकती है बस। ভারতীয় সেনায় প্রদীপকে দেখতে চাইছেন নেট দুনিয়া, চাইছেন সরকার পাশে দাঁড়াক প্রদীপের। একই সঙ্গে কুর্নিশ জানাচ্ছেন বিনোদ কাপড়িকেও। তার জন্যই তো প্রদীপ আজ ভাইরাল। নিউজ 18 বাংলা। আর ট্রেনিং নাম্বার 5-এ যাওয়ার আগে দেবশ্রী, আমার একটা রবীন্দ্রসঙ্গীত মনে পড়ছে, মহারাজও একই সাজে এলে হৃদয়ের পুরো মাঝে। যেভাবে শিবানন্দ মহারাজ পদ্ম সম্মান নিতে এলেন, তাতে অবাক নেট দুনিয়া। একেবারে শুভসাচী, বয়স কিন্তু 125 বছর, যেটাই বেশি ভাবাচ্ছে নেটিজেনদের। পদ্ম পুরস্কার নিতে গিয়েছিলেন, সেখানে গিয়েই ভিডিও ভাইরাল। 125 বছরের যোগ অনুশীলনকারী স্বামী শিবানন্দের ভিডিও। যোগ ব্যায়ামে বিশেষ অবদানের জন্য সোমবার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন স্বামী শিবানন্দ। ট্রেন্ডিং #শিবানন্দা। দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক পদ্ম পুরস্কার বিজয়ী। তবে পুরস্কার গ্রহণের আগে তার মুদ্রা দেখে সকলে উচ্ছ্বসিত। যোগ গুরুর সামনে মাথা নোয়ালেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে 125 বছর বয়সে যোগ গুরু সকলের সামনে নতজানু হন। এত অবলীলায় কিভাবে তিনি কার্পেটে হাঁটু মুড়ে মাটিতে মাথা ঠেকালেন তা দেখে তাজ্জব সকলে। কুমারেশ বলছেন, স্বামী শিবানন্দ মহারাজ যোগ জীবনের একটি আদর্শ, যোগ অনুরাগীদের অনুপ্রেরণা। স্যালুট করছেন দেবদুলাল কুন্ডু। 125 বছর বয়স যোগ ঋষি স্বামী শিবানন্দ মহারাজের। অবিভক্ত ভারতের সিলেটে জন্মগ্রহণ করেন। ভারতের উত্তর পূর্ব থেকে শুরু করে বেনারস, পুরী, হরিদ্বার, নবদ্বীপ, দেশের বিভিন্ন প্রান্তে আধ্যাত্মিক শিক্ষা ও যোগ ব্যায়াম শেখান। 50 বছর ধরে স্বামী শিবানন্দ মহারাজ পুরীতে 4 কুষ্ঠ রোগীর সেবায় নিয়োজিত ছিলেন। তিনি নিজে তাদের কুঁড়ে ঘরে গিয়ে শুশ্রূষা করতেন। শিবানন্দ মহারাজের দাবি, তিনি রোগীদের জীবন্ত দেবতা হিসেবে গণ্য করেন। তার নিজস্ব সামগ্রী দিয়ে তাদের যথাসাধ্য সেবা করেন। সেই স্বামী শিবানন্দ মহারাজের ভিডিও ভাইরাল। দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক পদ্ম পুরস্কার বিজয়ী। নিউজ 18 বাংলা। আরেকজন সম্মানিত হয়েছেন এবং প্রধান বিচারপতির সামনে তার পারফরমেন্সটা একটু দেখাবো। এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা কিন্তু আমরা নেট সাইটে দেখিয়েছিলাম। কিন্নেরা এই বাদ্যযন্ত্রটির নাম। তেলেঙ্গানার লোকশিল্পী তিনি। দর্শন মোগলাইয়া তার নাম, এবং এই দর্শন মোগলাইয়া তিনি কিন্তু একমাত্র এই কিন্নেরাটাকে বাঁচিয়ে রেখেছেন, এবং সেই কারণেই এই সম্মান। বিচারপতি এনভি রামান্নার সামনে পারফরমেন্স। আর শুভসাচী, কার্তিক আরিয়ান দেখাতে হয়, কারণ বিমানবন্দরের একটা ভিডিও, কার্তিক আরিয়ান এরকম অনেক ভিডিও ভাইরাল হয়, ফ্যানরা বাড়ির সামনে চিৎকার করে, আর এখন তো মানে পুরোটা একদম গোলাপ দিয়ে প্রপোজ করা সেই ভিডিও। নেটস গো স্পেশাল। प्रपोज करो ना, ताकि हमें मजा आए, कुछ मसाला मिलेगा। भाई थोड़ा मास डाउन करो ना।